তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা ও তথ্য মন্ত্রণালয় থেকে তার সাংবাদিকতার অ্যাক্রিডিটেশন বাতিল হওয়ার পরও তাকে প্রমোশন দিয়ে সিএনই করে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। আর জেনেছি এসব কর্মকাণ্ড পরিচালনা করার সরকার ও গ্রুপ তাকে নির্বাচনের আগেও পরে বিভিন্ন দেশে ভিসা পেতে সহযোগিতা করেছে। দেশের অবস্থা বুঝে এখন সে সিদ্ধান্ত নেবে, যে কোনো সময় দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে সে। সেই সঙ্গে ফ্যাসিবাদ সরকার ও বসুন্ধরা গ্রুপ তাকে মাত্র 3 বছরের মধ্যে প্লট, বিলাসবহুল বাড়ি, নিজস্ব গাড়ি, গ্রামে আলিশান বাড়ির মালিক করেছে। এছাড়া জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি ও ফ্যাসিবাদের দোসর বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম বহাল তবিয়তে আছে। বৈশাখী মিডিয়া লিমিটেডের 1% মালিকানার দাপটে অস্থির করে রেখেছে এই টিপু আলম। বিগত ফ্যাসিবাদের সময় যে কয়েকটি টিভি সরকারের আজ্ঞাবহ ছিল তার অন্যতম বৈশাখী টেলিভিশন। বৈশাখীতে শেখ মুজিবুর রহমানের উপর 1260 পর্বের প্রতিবেদন প্রচারিত হয়।